আয়ারে ছুটে গিয়ে কি করলেন? ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিলেন। হরি বল, হরি বল। বলে ক্ষমা করো রানী, বলে ক্ষমা করো রানী, আমি ওই চরণের অপরাধী, ক্ষমা করো রানী। বলে ওই চরণের অপরাধী, ওকে প্রেমময়ী রাধে। হরি বল। কি বলে মা? আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে, ভ্রান্ত আমার মন, হ্যাঁ আমি ভুল করে তোমায় চিনতে না পেরে কত কুবচন মানে কত কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করো রাধে। চরণ ধরে কাঁদছে মা, বলে উঠলেন ওরে সোতাপা, মনে করে দেখ সেই পুরাবের কথা, তুই বিষ্ণুর চরণে সাধনা করেছিলি আমাকে নিজের পত্নী রূপে পাওয়ার জন্য, আর প্রভু তোকে বলেছিল তুমি এবার চেও না, অন্য কোনো বর চাও, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, কিন্তু তুই কোনো কথা শুনিসনি, তুই বলেছিলি তোমার বামে যে লক্ষ্মী তাকেই আমার ঘরেরই রূপে পেতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান তোকে সেই বাঞ্ছাই পূরণ করেছিল, আর আমি তখন বলেছিলাম তবে শোন, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নবংশ। মাতৃজ্ঞানে ভালোবাসতেন আয়ান রাধারানীকে। মনে পড়ে সেই পুরাবের কথা, তুই বাকে ছিলি, আমি বাকে ছিলাম। যেই না বলেছে মা, আয়ান করজোড়ে বললেন, হে রাধে, এতদিন তোমাকে আমার ঘরের ঘরিণী করেছিলাম, আজ তোমার চরণে আমার একটা বাসনা, এ জন্মে তোমার দেখা পাই বা না পাই, অন্তিম কালে যেন তোমাদের যুগল একবার দর্শন করতে পারে। জটিলা কুটিলা একই কথা বললেন, ওরে বউ, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম আমার ঘরে যুগল দর্শন পাবো বলে, কিন্তু ভাগ্যে হলো না, তাই মৃত্যুর আগে যেন তোদের যুগল একবার দেখতে পাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবন ত্যাগ করে রাধারানী চিরতরে বিদায় নিলেন। এদিকে দ্বারকায় প্রভাস